ফুল লুকটা দেখো। হাফ বিয়ে হয়েছে, বসে আছি। বলতে যা বিয়ে করতে যাচ্ছে, কেমন লাগছে? স্টেশন নেমে পড়েছি। Welcome and welcome back to my channel. New here, so please like, share and subscribe to my channel. তো চশমা ফ্রেন্ডটা দেখে নতুন মনে হচ্ছে। ইয়েস, আমি চশমা নতুন বানিয়েছি। আমাকে কেমন লাগছে জানিও। যাই হোক, তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমি যাব বিয়ে বাড়িতে। হ্যাঁ, আমার ছোটোবেলার ফ্রেন্ড, তার আজকে বিয়ে। তো সেখানে আমি আর আমার ফ্রেন্ড আরেকজন সোনাঙ্কি, আমরা দুজন একসাথে যাবো সেখানে। তবু তার জন্য আজকে আমি রেডি হব আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর বিয়ে বাড়িতে কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এটা হচ্ছে ব্লাউজ, এই ব্লাউজটা পরবো। আর এটা হচ্ছে মেনলি শাড়িটা, ব্ল্যাক কালার। অনেকদিন ইচ্ছে ছিল একটা ব্ল্যাক কালার কিছু পরার, তো এই শাড়িটাই পরবো। এটা পরলে পুরোটা বুঝতে পারবে কেমন কি ব্যাপার, কেমন লাগছে আমাকে। তো এই হলো আমার শাড়ি, এই হচ্ছে আমার ব্লাউজ। একদম ছোট ছোট দুটো সেকশন করে নিয়ে আমি ক্রিম্পিংটা করব। ক্রিম্পিং ডান, দেখতেই পাচ্ছ দুদিকে হালকা হালকা করে নিয়েছি। সবার ফার্স্ট আমি ফেসে আইস লাগিয়ে নেব। তো এবার যেটা মেন স্ট্রাগল শুরু হবে সেটা হচ্ছে এই লেন্সটা পরা। এটা অ্যাকোয়া কালারের একটা লেন্স। তো চলো এটাকে পরি। লেন্সটাকে আমি এরকম আঙুলের মাথায় নিয়ে নিয়েছি। টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিয়েছি, এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনের সাথে আমি স্টেপ বাই স্টেপ কী কী অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আমি একটা শর্ট ভিডিও, মানে গেট রেডি উইথ মি ভিডিও কিন্তু শেয়ার করবো, সেখানে তোমরা দেখে নিতে পারো স্টেপ বাই স্টেপ আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি। তো আপাতত এখন এই ফাউন্ডেশনটা ইউজ করবো, তার আগে আমি স্ট্রোব ক্রিম ইউজ করেছি। নেক্সট আমি ফেসে আরেকটু গ্লোয়ের জন্য মেবেলিন সুপার স্টে ফাউন্ডেশনের সাথে একটু স্ট্রোব ক্রিম ইউজ করে নেব। স্ট্রোব ক্রিমটা ছিল সুইস বিউটি। ভয়েসটা এমন হয়ে গেছে কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, তো একটু ম্যানেজ করে নাও। তো ফুল ফেসে ভালো করে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নেব। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ফুল ফেসে ফাউন্ডেশনকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। বেস মেকআপ আমার ডান, আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু কাজল অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু আমার গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু সেই শর্টসটা দেখে নিতে পারো। আমার মেকআপ ডান, মেকআপ হয়ে গেছে। তো এবার শুধু লিপস্টিকটা অ্যাপ্লাই করা বাকি আছে। জাস্ট কিছুই না, একটু স্মোকি আই ভেবেছিলাম করবো, বাট স্মোকি আর করিনি। জাস্ট এটা ব্রাউন আর কাজল আর আইলাইনার দিয়ে আই মেকআপটাকে কমপ্লিট করলাম। তো এবার লিপস্টিক অ্যাপ্লাই করবো। লিপস্টিকের জন্য আমার অল টাইম ফেভারিট নিউড শেড একটা এন বাই বেড স্নাগল সিক্রেটস, এটাই অ্যাপ্লাই করবো। আর তার আগে একটা লিপ বাম অ্যাপ্লাই করে নেব। অলরেডি 6:30 বেজে গেছে, তো এখন জাস্ট শাড়িটা পরবো, ব্যাস আমি রেডি। কালারটা তো এত করিস না, সামনের দিক দিয়ে। তো আমার শাড়ি পরা মোটামুটি কমপ্লিট, মোটামুটি না শাড়ি পরা হয়ে গেছে। এবার জুয়েলারিগুলো পরবো আর চুলটাকে দেখি কি করা যায়। তো এই জুয়েলারিটা পরবো, পরে তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি, ফুল লুকটা দেখাচ্ছি। তো এটা আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি, মানে কি বলবো। যাই হোক, এখন বেরোতে হবে। 7:30 বেজে গেছে, এখন আমি বেরোবো। তো একই অটোতে সোনাকে উঠে যাবে। তো চলো বেরোনো যাক, ওটা দেখতে থাকো। আমি যাচ্ছি, মা আমাকে একটু অটোতে তুলে দেবে। কিছু বলতে চাই, বিয়ে করতে যাচ্ছে কেমন লাগছে? বিয়ে করতে যাচ্ছ কেমন লাগছে সেটা আগে বল। খুব আমাকে কমপ্লিমেন্ট দিতে বলিনি।
গেছে, বসে আছে। তোমরা হয়তো ভাববে হঠাৎ করে আমি বিয়ে বাড়ি থেকে স্টেশনে কি করে চলে এলাম। আসলে খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে ছিল, আর অনেকদিন পর দেখা হয়েছিল বলে আমরা অনেক গল্প করেছি, আর সেরকম কোনো ক্লিপস নেওয়াই হয়নি গল্পের চোটে। বান্ধবীর বিয়ে খেয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আসামের উদ্দেশ্যে। আসলে আমার মাসতুতো দাদার বিয়ে ছিল, তাই জন্য সেটা অ্যাটেন্ড করার জন্যই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আসামের উদ্দেশ্যে। তো আমরা রঙ্গিয়া স্টেশন নেমে পড়েছি, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি এবার ওই বায়াটা চালালে যেতে হবে, তার জন্য আমাদেরকে টোটো নিতে হবে। এখন রঙ্গিয়া স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে এখন যাচ্ছি, বাস নিতে হবে। বাসে করে তারপর আমরা আমাদের জায়গায়, রাস্তাটা কি ভাঙা, খুবই একটা ভাঙা রাস্তা, কি বলবো আর। মাসিবাড়ি যখন পৌঁছলাম তখন বাজে প্রায় 4:30। অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি এসেছিলাম একটু দাদার রুমে। এই যে বিয়ের কার্ড সব রেডি হয়েছে, এখানে এখনো ডিস্ট্রিবিউট করা হয়নি সব বিয়ের কার্ড। দাদার আইবুড়ো ভাত হচ্ছে। তো মাসিবাড়ি আসার পর থেকে ভিডিওই করা হচ্ছে না, মানে ভয়েস দিয়ে ভিডিও আর করাই হচ্ছে না। হাই করে দাও। হাই, তো ও হচ্ছে আমার মাসতুতো দিদির মেয়ে। তোমার নামটা কি বলো? মাই নেম ইজ রাংসি ঘোষ। ও তো আমার ব্লগ দেখেছে, একটাই কোশ্চেন, ব্লগগুলো কী করে করো, ব্লগগুলো আমাকে শেখাও কী করে করতে হয়। আর যে একটু বড়ো আমি শিখিয়ে দেবো, ভীষণ ইন্টারেস্ট ও, একদম আমার দিদির মেয়ের মতন। বার্থডে গার্ল একটু হাই করো, হাই করে দাও। আচ্ছা করো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়ানশি, হ্যাপি বার্থডে টু ইউ। হচ্ছে না, এই তো বেরোচ্ছে। এখানে দাঁড়াও, বসো বসো। এতগুলো না, অল্প। বলে না 30 তারিখ মাসির বাড়ি এসেছি, তার পরের দিনই ছিল মাসির বাড়িতে কালী পুজো। যেহেতু দাদার বিয়ের সামনে, তাই মাসির বাড়িতে করেছিল বড় করে কালী পুজো। পুজো শেষ হতে হতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তারপর আমরা খেয়ে নিলাম ভোগ। এখানে ছিল খিচুড়ি, তার সাথে লাবড়া আর ফল। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন কিন্তু বিয়ের অনেক ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।